তো খেয়াল করুন এরপর যে আমরা কি করব, এই যে আমরা এখন এই সিলেকশনের টুলের পাশাপাশি আছে ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। ওকে, তো আমরা সবগুলো এভাবে ধরব। ধরার পরে আমরা কি করব, অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এখানে গ্রুপ আছে, কন্ট্রোল জি। তো আমরা আবার কি করব, এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে কি, এই যে আমাদের সিলেকশন, খেয়াল করুন আমরা এই যে সিলেকশন করলাম, এই যে একটা সিলেকশন করলাম, একটা সিলেকশন করার পরে, একটি সিলেকশন করার পরে সবগুলোই কিন্তু সিলেকশন হয়ে গেছে, কারণ আমরা কি করেছি, গ্রুপ করেছি, তাই না? এই গ্রুপ করার পরে আমরা যেহেতু এখানে ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশনের কাজটি দেখাবো, তো দেখুন আমরা যখন এটা গ্রুপ করেছি, গ্রুপ করার পরে এখানে কি আছে, গ্রুপ সিলেকশন টুল আছে। আমি ডাইরেক্ট সিলেকশনটি পরে দেখাচ্ছি, এখানে গ্রুপ সিলেকশনটি আছে। গ্রুপ সিলেকশন টুলটি নিয়ে আমরা এভাবে কি করব, এটা কিন্তু আমাদের গ্রুপ করা আছে। এখন যেহেতু আমরা গ্রুপ সিলেকশন টুলটি নিলাম, গ্রুপ টুল সিলেকশন টুলটি নেওয়ার পরে আমরা এভাবে আলাদা আলাদা করে আমরা এভাবে নিতে পারবো। ধরুন যখন আমরা একটি ব্যানার ক্রিয়েট করতেছি, তো ব্যানার ক্রিয়েট করার পরে বিভিন্ন ডিজাইন থাকে, তো ডিজাইনটি যদি গ্রুপ করা থাকে, তখন যদি আপনি ধরতে যান, সিলেকশন টুল দিয়ে যদি ধরতে যান, সবগুলো কিন্তু অ্যালাউ হয়ে যাবে। তো আমরা ইন্ডিভিজুয়ালি কোনো একটি অবজেক্টকে আমরা সিলেকশন করতে চাই, তো তার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে গ্রুপ সিলেকশন টুলটি নিব, এইভাবে ধরব। ধরার পরে আমরা যে কোনো কালার করতে পারি। আমরা এইটা ধরলাম, ধরার পরে কালার চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমরা কালারগুলো আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। ওকে, এভাবে আমরা কি করব, আমরা কালারগুলো চেঞ্জ করে দিব। এটা হলো গ্রুপ সিলেকশন টুলের কাজ। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে আমরা কাজ করব। তো আমরা এখান থেকে একটি ইলিপস টুল এখানে নিয়ে নিচ্ছি, আমরা ভি প্রেস করছি, সিলেকশন করলাম। কি করব, একটি কালার দিয়ে দিব। তো কালার দেওয়ার পরে এখানে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল আছে, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে উপরে প্রেস করলাম। এখন এখানে কয়েকটি অ্যাঙ্কর আছে, আমি যেহেতু উপরে সিলেকশন করেছি, এখন যদি আমি এইভাবে টেনে দেই, দেখুন এটা কি হয়ে গেল, এটা কিন্তু এখানে চেপে গেল। এখন আমি কি করব, বাইরে আমরা ক্লিক করব, বাইরে ক্লিক করে এইটা সিলেকশন করব। তো এইটা সিলেকশন করার পরে আমরা এটা এইভাবে একটু টেনে দিতে পারি, টেনে দিতে পারি। ওকে, এইভাবে টেনে দিতে পারি। এই যে অ্যাঙ্করটি আছে, এই অ্যাঙ্করটি ধরে আমরা এভাবে রাউন্ডিশ করে দিতে পারি। ওকে, আবার দেখুন এই সাইড থেকে আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার পরে এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা রাউন্ডিশ করে দিতে পারি। ওকে, এভাবে আমরা রাউন্ডিশ করে দিতে পারি। এভাবে আমরা আমাদের ডিজাইনটি আমরা এইভাবে করতে পারি। ওকে, তো আবার দেখুন এখানে এই যে, তো গ্রুপ সিলেকশন টুলটি হলো আমরা ইন্ডিভিজুয়ালি কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টকে আমরা ধরতে পারি, ধরে আমরা সেটার উপরে আমরা কাজ করতে পারি। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটি আমরা নিলাম, এই যে এখান থেকে আমরা কি করব, আমরা এভাবে নিয়ে আসতে পারি। ওকে, এভাবে আমরা সরিয়ে দিতে পারি। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এভাবে আমরা কাজটি আমরা এভাবে করতে পারি। ওকে, তো ভিউয়ার্স, নেক্সট পর্বে আমরা ম্যাজিক টুলটি দেব, পাশাপাশি আরও কয়েকটি টুল দেখব। তো আজকে আমরা সিলেকশন টুলটি দেখালাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলটি এবং গ্রুপ সিলেকশন টুলটি দেখালাম। তো তার মানে এই নয় যে আমরা এই টুলটি এখানে দেখানো শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে যখন আমরা আরও টুল দেখব, তখন এই টুলগুলোর কাজ আবার চলে আসতে পারে। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট টিউটোরিয়ালটি শুরু করলাম, পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নেবেন। তো নেক্সটে আমরা আরও ভালো কিছু টুলসের কাজ আমরা দেখব।
তো টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।